নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। বিতর্কের মুখে পিছু হটল এইমস। দিল্লির এইমস বিতর্কের মুখে পিছু হটেছে। 22 জানুয়ারি খোলা থাকবে এইমসের আউটডোর। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রোগীদের জন্যই খোলা থাকবে আউটডোর। এই নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দিল্লির এইমসের তরফে। আপনারা জানেন যে গতকাল দিল্লির এইমসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যাতে বলা হয়েছিল যে 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসবকে জন্যই অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছিল দিল্লির এইমসে। কিন্তু বিতর্কের মুখে পড়ে এই বিজ্ঞপ্তি, তারপরেই আজকের এই সিদ্ধান্ত বদল। নতুন করে এই বিবৃতি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা এই নিয়েই কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করেছিল দিল্লির এইমস। আজকে বিতর্কের মুখে পড়েই কি এই সিদ্ধান্ত বদল? না, দেখো, বিতর্কের মুখে তো বটেই, কারণ গোটা দেশ জুড়ে যেভাবে তোলপাড় শুরু হয়েছে এবং দিল্লি এইমস এর মতো দেশের অন্যতম সেরা হাসপাতাল, এটা শুধুমাত্র রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, অযোধ্যাতে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের সঙ্গে দিল্লি এইমস এর কিসের সম্পর্ক? এবং এই 2:30 পর্যন্ত দিল্লির সমস্ত জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত বিভাগ বন্ধ থাকবে এবং বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদের সমস্ত কর্মচারী যে বিভাগে কাজ করেন তাদের অধস্তন কর্মীদের এই নির্দেশ জানিয়ে দেওয়ার জন্য। এটা কোন ধরনের সিদ্ধান্ত বা এটা কোনো যেখানে কোনো দেশে কোনো হাসপাতাল শুধুমাত্র অর্ধ দিবস কেন, 10 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য বন্ধ রাখা যায় কিনা সেই প্রশ্ন তো উঠতে শুরু করবেন। এবং যে কারণে আজকে যে বিজ্ঞপ্তিটা জারি করেছে দিল্লি এইমস, সিদ্ধান্ত প্রত্যাহার করে দিয়েছে। এই ব্যাপারটা পুরোপুরি বলা যাবে না, তার কারণ আউটডোরে যে সমস্ত রোগীরা আগে থেকে নাম লিখিয়েছেন শুধুমাত্র তারাই দেখাতে পারবেন। অর্থাৎ দুপুর 2:30 আগামীকাল যদি দিল্লি এইমসে কোনো রোগী গিয়ে চিকিৎসা পরিষেবা পেতে চান এবং তারা যদি আউটডোরে কোনো ডাক্তারকে দেখাতে চান, তারা কিন্তু দেখাতে পারবেন না। দিল্লি এইমস যে নতুন নির্দেশটা দিয়েছে, যে যদিও অবশ্য গতকাল যে নির্দেশ ছিল তাদের ওপিডি এবং আউটডোর আদৌ খোলা থাকবে কিনা বা কটা পর্যন্ত বন্ধ থাকবে সেটা স্পষ্ট করে কিছু বলা হয়নি, কিন্তু যে আজকের যে বিজ্ঞপ্তিটা, সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অর্থাৎ আগে থেকে যাদের নাম লেখানো আছে আউটডোরে দেখানোর জন্য, শুধুমাত্র সেই সমস্ত রোগী দিল্লি এইমসে আউটডোরে দেখাতে পারবেন। এক দেশের অন্যতম সেরা হাসপাতাল, যেখানে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য সেখানে হাজির হন। দিল্লির এই প্রবল ঠান্ডা, সেই ঠান্ডাতে বহু মানুষ, বহু রোগীর আত্মীয় পরিজন তারা অপেক্ষা করছেন এইমসের বাইরে, তারা কখন একটু চিকিৎসা পাবেন। সেখানে অর্ধ দিবস অর্থাৎ দুপুর 2:30 পর্যন্ত এইমস বন্ধ রাখার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই গোটা দেশ জুড়ে তোলপাড়। এবং গতকাল তোমাকে এই কথাটা বলছি তার কারণ তুমি যখন গতকাল এই খবরটা আমরা সম্প্রচার করছিলাম কলকাতা, দিলীপ ঘোষ যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোর মধ্যে কতটা হাস্যকর এবং কতটা অযৌক্তিক কথাবার্তা সেগুলো কিন্তু তুমি জানো, আমি শুনেছি। যে তিনি বলছেন যে দিল্লি এইমস বন্ধ আরেকটি আসে না বা থাকবে, বন্ধ থাকবে না, সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? গোটা দেশ থেকে, শুধুমাত্র দিল্লি নয়, গোটা দেশের মানুষ, এই পশ্চিমবঙ্গের বহু মানুষ, তারা দিল্লি এইমসের অন্যতম সেরা পরিষেবা, চিকিৎসা পরিষেবা সেটা পাওয়ার জন্য মানুষ যান সেখানে। মানুষ অপেক্ষা করে, দিনের পর দিন অপেক্ষা করে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, কিন্তু ঠান্ডার মধ্যে তারা অপেক্ষা করেন, বাইরে তারা তাঁবু খাটিয়ে থাকে। এরকম পরিস্থিতি তৈরি হয়। সেখানে দিলীপ ঘোষের মধ্যে বিজেপির একজন সিনিয়র নেতা তিনি বলছেন যে দিল্লি এইমস বন্ধ থাকছে কি থাকছে না, এবং সেখানে সাপ্তাহিক ছুটির কথা তিনি উল্লেখ করছেন। ডাক্তারদের সাপ্তাহিক ছুটি কিসে? ডাক্তারদের যে পরিষেবা সেটা ইমার্জেন্সি পরিষেবা 24/7, এবং ডাক্তাররা যদি তাদের প্রয়োজন হয় সে সমস্ত ডাক্তারকে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হতে হয়, রোগীদের চিকিৎসা দিতে হয়। এবং তারা এই যে সমস্ত ডাক্তার, তারা ডাক্তারি পড়ার পর যারা ডাক্তার হন। দিব্যেন্দু দা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন। তন্ময় বাবু, স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময় বাবু, আপনি জানেন যে গতকাল এইমস এর তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছিল 22 জানুয়ারি, এবং আজকে বিতর্কের মুখে পড়তেই এই সিদ্ধান্ত বদল, যেখানে বলা হয়েছে যে আউটডোর তা খোলা থাকবে, কিন্তু যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন শুধুমাত্র তাদের জন্যই। কি বলবেন? শুধু তো এইমস না, সঙ্গে রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল, এই সবগুলোতেই একই নোটিশ হয়েছিল। ভারতবর্ষের মানুষের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য যে একটা মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশের সেরা হাসপাতাল সেই রকম নোটিশ করছে
যে তার অর্ধদিবস বন্ধ থাকবে পরিষেবা। যদি ওই মুহূর্তে কোনো মানুষের হার্ট অ্যাটাক হয় এইমস হাসপাতালের কাছাকাছি থাকা, তাহলে সে মানুষ চিকিৎসা পাবে না, প্রি অ্যাপয়েন্টমেন্ট নেই বলে। কি নাটক হচ্ছে, ফাজলামি হচ্ছে, নাটক হচ্ছে। ভারতবর্ষের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান সবকিছুকে জলাঞ্জলি দিয়ে একটা মন্দির হোক না, মন্দির একটা কেন, অনেক মন্দির হোক, অজস্র রাম মন্দির আছে, আর অজস্র রাম মন্দির হোক, তার জন্য এত কিছুকে জলাঞ্জলি দিতে হবে কেন? এই ভারত সরকারের কাছে এই প্রশ্ন উত্থাপন করে কোনো লাভ নেই। ভারতবর্ষের মানুষকে আজকে জানতে হবে যে একটা সরকার কেবলমাত্র ধর্মের মোহে মানুষকে মোহগ্রস্ত করে রাখবার জন্য মানুষের কাছ থেকে তার দেহ অন্য সমস্ত রকম পরিষেবা প্রত্যাহার করে নিচ্ছে। এই অনাচারের রাজ্য, এই নৈরাজ্যের দেশ, তার অবসান হওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদের কাছে আবারও যাই। দিব্যেন্দুদা, শুনলে যেমনটা তন্ময় বাবু তিনিও বলছিলেন যে এর সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে দিল্লির এইমস কেন, বাকি যে হাসপাতালগুলো সেগুলো বন্ধ রাখানো কোনো যুক্তি নেই। দিল্লির এইমস তো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে, বাকি হাসপাতালগুলো কি এই পথে হাঁটবে, কি মনে হয়? তো দেখো, গতকাল 4টি হাসপাতাল, দিল্লির 4টি হাসপাতাল, এবং সব থেকে আমার একটা জিনিস দেখো অনেক আমি উল্লেখ করতে চাই, আমার অবাক লেগেছে যে দিল্লিতে যে আপ সরকার অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের সরকার, তিনি অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন রাজ্য সরকারি ছুটি। এটা আমার কাছে কিন্তু খুব আশ্চর্য লেগেছে। তার কারণ হচ্ছে যে আপ অর্থাৎ আম আদমি পার্টি, যে তারা ইন্ডিয়া জোটে রয়েছে, তারা বিজেপি বিরোধিতা করছে, তারা হারানোর জন্য বদ্ধপরিকর, সেই অরবিন্দ কেজরিওয়াল যিনি বারবার করে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেবার যে অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে করছেন, এবং একাধিকবার তাকে ইডি সমন করেছে, তিনি জানতি এই বিরোধিতা তিনি করেছেন এবং মোদী সরকারকে আক্রমণ করেছেন। সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি ঘোষণা করে দিলেন যে অর্ধ দিবস ছুটি। এটা কেন করলেন? এবং দিল্লির যে 4টি হাসপাতাল, যে 4টি হাসপাতালের কথা তন্ময়দাও বললেন, যে দিল্লির দেশের অন্যতম সেরা হাসপাতাল দিল্লি এইমস, তার সঙ্গে সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিজ হাসপাতাল, রামমোহন লোহিয়া হাসপাতাল, তারাও কিন্তু আগামীকাল দুপুর 2:30 পর্যন্ত শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত বিভাগ বন্ধ থাকার নোটিশ জারি করেছিল। এবং যে নোটিশ আমরা প্রত্যাহার করার কথা তুমি যেটা বললে, যে দিল্লি এইমস যে নোটিশটা দিয়েছে তাতে বলা হয়েছে যে ওপিডি এবং আউটডোর এবং জরুরি বিভাগ সেগুলো খোলা থাকবে, এবং আউটডোরে তারাই দেখাতে পারবে শুধুমাত্র যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। কিন্তু এখনো পর্যন্ত বাকি যে হাসপাতাল, সেই হাসপাতালের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি কিন্তু আমরা পাইনি। একেবারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।